অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা প্রথম অধ্যায় শরীরচর্চা ও সুস্থ জীবন। পৃষ্ঠা 10 বহুনির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ব্যায়াম করতে হলে সরঞ্জামের প্রয়োজন হয়? উত্তর হচ্ছে গ হেড স্প্রিং। উত্তর হচ্ছে গ হেড স্প্রিং। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ব্যায়াম করার সময় একজন সাহায্যকারীর প্রয়োজন? উত্তর হচ্ছে 2 এর ক হেড স্প্রিং। 2 এর ক হেড স্প্রিং। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বেশি ঘুমের প্রয়োজন হয় কাদের? উত্তর হচ্ছে ক শিশু। শিশুদের সবচেয়ে বেশি ঘুমের প্রয়োজন হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাবডোমিনাল এক্সারসাইজে শরীরের কোন অংশের মেদ কমে? শরীরের কোন অংশের মেদ কমে? উত্তর হচ্ছে 4 এর ঘ তলপেটের। 4 এর ঘ তলপেটের। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাত্যহিক ব্যায়ামকে কার্যকর করতে প্রধান ভূমিকা পালন করে নিম্নের কোনটি? উত্তর হচ্ছে 5 এর ক বিশ্রাম ও ঘুম। 5 এর ক বিশ্রাম ও ঘুম। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, শারীরিক সুস্থতার প্রধান বাহন কোনটি? উত্তর হচ্ছে 6 এর ক প্রাত্যহিক ব্যায়াম। উত্তর হচ্ছে প্রাত্যহিক ব্যায়াম। নিচের উদ্দীপকটি পড়ে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। মেধা অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘুম ঘুম চোখে তার মা সকাল 7টায় তাকে বিদ্যালয়ে নিয়ে যায়। বিদ্যালয় থেকে ফিরে গান শেখা, ছবি আঁকা, আরবি পড়া আর বাড়ির কাজ করতে করতে সারাটা দিন লেগে যায়। ঘুমাতে ঘুমাতে রাত 11টা বেজে যায়। এভাবে কিছুদিন পর দেখা গেল মেধা অসুস্থ হয়ে পড়েছে। কারোর সাথে মেশার সুযোগ না পাওয়ায় লেখাপড়া তার কাছে এখন বিরক্তিকর মনে হয়। 7 নং প্রশ্ন হচ্ছে, মেধার কাছে লেখাপড়া বিরক্তিকর মনে হওয়ার কারণ? উত্তর হচ্ছে ক 1 2। 1 নম্বর হচ্ছে পিতামাতার অসচেতনতা। 2 নম্বর হচ্ছে বয়স অনুপাতে বেশি পরিশ্রম করা। 8 নং প্রশ্ন হচ্ছে, মেধার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে কোনটি? উত্তর হচ্ছে 8 এর খ নিয়মিত শরীরচর্চা। নিয়মিত শরীরচর্চা। নিচের উদ্দীপকটি পড়ে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। প্রধান শিক্ষক জামাল সাহেবের মেদ বেড়ে যাওয়ায় শারীরিক শিক্ষার শিক্ষকের পরামর্শে এক ধরনের ব্যায়াম করেন। এতে তার মেদ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। এরপর থেকে তিনি বিদ্যালয়ে অধিক সময় থেকে শিক্ষকদের ক্লাসরুম মনিটরিং সহ যাবতীয় কর্মকাণ্ডে আগের চাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলেন। 9 নং প্রশ্ন হচ্ছে, জামাল সাহেবের ব্যায়ামটি কী ধরনের? উত্তর হচ্ছে 9 এর খ অ্যাবডোমিনাল এক্সারসাইজ। 10 নং প্রশ্ন হচ্ছে, উক্ত ব্যায়ামের ফলে জামাল সাহেবের কি উপকার হয়? উত্তর হচ্ছে 10 এর ঘ পেটের পেশির শক্তি বাড়ে। উত্তর হচ্ছে 10 এর ঘ পেটের পেশির শক্তি বাড়ে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের শারীরিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় এর বহু নির্বাচনী প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।